অপু বিশ্বাসের বাসায় গৌতম শাহ এসেছিল উপহার নিয়ে এবং অপু বিশ্বাসকে পুজো উপলক্ষে শাড়ি উপহার দিয়েছে এবং অপু বিশ্বাস খুবই খুশি এবং এখানে মনে হয় একটা চিহ্ন আছে যেটা খুবই মানে হিন্দুদের জন্য হয়তো খুবই ভক্তিজনক কোনো চিহ্ন। আমি আসলে ওটা নিয়ে আমার খুব আইডিয়া নেই। যাই হোক, তো স্বাভাবিকভাবে ওটা দেখে সে খুবই খুশি এবং বলছে, দাদা এটা দুর্গাপূজাতে এই শাড়িটা যদি আমি এইভাবে পরি তাহলে আমাকে অসাধারণ লাগবে, এই সেই হ্যান ত্যান। ঠিক তার 2 ঘন্টা পরে অপু বিশ্বাস মাথায় হিজাব পরে বোরকা পরে একটা ভিডিও আপলোড করলো যে হেঁটে যাচ্ছে। তো সে তার বাচ্চার সাথে হেঁটে যাক না যা খুশি করুক, এটা কি একটা ভিডিও দেবার মতো ভিডিও হলো? তার বাচ্চার সাথে সে হেঁটে যাচ্ছে একটা শপিং কমপ্লেক্সের ভিতর দিয়ে, মেবি সে তার পার্লারেই যাচ্ছিল। তো সেটা আমাদেরকে দেখানোর কি দরকার এবং এটা আমরা দেখে কি করব? এটা কি দেখানোর মতো কোনো একটা রিলস হলো? আসলে সে দেখাচ্ছে কি যে সে একটা বোরকা পরেছে, হিজাব পরেছে, সে খুব ধার্মিক লাইফ লিড করতেছে। বিষয়টা সেরকম মোটেও না। সে হয়তো বাসা থেকে তার পার্লারে এসেছে এবং সে হয়তো সেফটি ফিল করছে না, সিকিউর ফিল করছে না, নিরাপত্তাহীনতায় ভুগছে। কারণ সে তো তার মানে কুকর্ম সম্পর্কে বেশ অবগত। তো এ কারণে সে হচ্ছে এখন আমাদের ইসলাম ধর্মের যে বোরকা হিজাব সেটাকে সে মানে ইউজ করছে তার সুবিধার্থে। বাট বোরকা আর হিজাব তো এই পারপাসে কেউ ইউজ করার কথা না। আর আপনি যদি ইউজ করতেনও ঠিক আছে, আপনি আপনার ধর্মের কিছু ইউজ করেন, আমাদের এগুলো কেন আপনি ইউজ করতেছেন? এটা তো আপনার কোনো দরকার নাই, তাই না? আর সেকেন্ড কথা হচ্ছে কি, উনি বুঝাই যাচ্ছে হিজাবটা এমনভাবে পড়ছে যে উনি জাস্ট গিয়ে মানে ওনাটা উনি খুলে ফেলবে, এরকম বলবে যে যাক বাবা ঝামেলা থেকে বাঁচলাম। মানে উনি পোশাকটাকে এভাবে ডিসরেসপেক্ট করে কোথাও ছুঁড়ে টুড়ে ফেলবে। আর উনি আমাদের বোরকা হিজাব পরবেই বা কেন, রেসপেক্টই বা কেন করবো? উনি আমাদের বোরকা হিজাব পরলেই কি আর না পরলেই কি, এতে কি বোরকার কি কোনো সৌন্দর্য বাড়বে? বা এটার মাধ্যমে কি উনি বোঝাচ্ছে যে উনি আমার ধার্মিক? না। কিন্তু উনি এটাকে ওনার নিজের সুবিধার্থে ইউজ করতেছে। বাট বোরকার হিজাবের মেইন পারপাস কিন্তু এটা না। ওনাকে কেন এটা পড়তে হবে? উনি ওনাদের ধর্মের তো অনেক কিছু আছে, উনি ওগুলো পড়ুক, মাস্ক পরুক, তারপর ঢোলা ঢালা শাড়ি আছে অনেকভাবে পরে দেখি, ওভাবে পরে আসুক। উনি জাস্ট বোরকাটা পরলো, তারপরে এসে হচ্ছে উনি কি করবে, বোরকাটা ফেলে দিবে, আবার হচ্ছে যাওয়ার সময় বোরকাটা মানে কাইন্ড অফ হচ্ছে এটা লুকানোর একটা আশ্রয়স্থল হিসেবে উনি বোরকাটা ইউজ করছে। জাস্ট বাসা টু ওনার পার্লার টু ওনার বাসা, মাঝখানে গাড়ি, এরপর উনি কিন্তু বোরকা ছাড়াই থাকবে। এই কারণে উনি পার্লারের ভিতরকার কোনো ভিডিও দেয় নাই, বা উনি কোন গন্তব্যস্থলে গিয়েছে সেটার কোনো ভিডিও দেয় নাই। জাস্ট ওই যাওয়ার টাইমটাই যে 2 সেকেন্ড 5 সেকেন্ড লিফট থেকে ওঠার পরে ওই ভিডিওটা উনি দিয়েছে। তো এইরকম চালাকি আর কত? এগুলো কিভাবে শাকিব খান সহ্য করছে? নাকি শাকিব খানও ওই টাইপের? কারণ চোরে চোরে মাসতুতো ভাই বলে একটা কথা আছে, তা না হলে এতদিন কিভাবে কেউ কাউকে টলারেট করতে পারে? এটা কিভাবে সম্ভব? এটা আমার কাছে এটাও অবাক লাগে যে আমি যখন দেখি যে বুবলি শাকিব খানকে খুব লাভ করে এবং সেটা খুব প্রাউডলি এসে বলে, আমি জাস্ট খুব অবাক হই যে এটা কিভাবে সম্ভব। মানে শাকিব খানের সাথে বুবলির মানসিকতার এত তফাৎ, এত তফাৎ, মানসিকতার তফাৎ থাকলে কেউ কাউকে ভালোবাসতে পারে? এটা আমি চিন্তাও করতে পারি না, অন্তত আমার ক্ষেত্রে, যে একটা ব্রিলিয়ান্ট মেয়ে কখনো একটা কম বুদ্ধিসম্পন্ন আনস্মার্ট কোনো ছেলেকে পছন্দ করতে পারে? তো বুবলির এই ব্যাপারটা আমার খারাপ লাগে অনেক বেশি। যাই হোক, এটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমার কথা হচ্ছে অপু বিশ্বাস আসলে ধরাকে সরাজ্ঞান করছে। যে চালাক সে মনে করে সে নিজেই বোঝে এবং তার চালাকিটা আর কেউই ধরতে পারে না। এটা খুবই রং একটা পারসেপশন। আমার কথা, আমাদের ধর্মীয় কোনো পোশাককে আর এক ধর্মের মানুষ সে তার লুকানোর আশ্রয়স্থল হিসেবে ইউজ করবে, এটা আমরা তো এটা মেনে নিব না। আর আপনি এমন কি করছেন যে আপনি এরকম জনসম্মুখে এখন বোরকা পরে আপনাকে লুকিয়ে লুকিয়ে আড়ালে থাকতে হচ্ছে? কি করছেন? এরকম হলে আপনি বের হয়েন না বাসা থেকে, বেরই হয়েন না বাসা থেকে। আসলে কি জানেন, এখন তো আস্তে আস্তে অনেকের নামেই মামলা হচ্ছে, ওনার নামে মামলাটা হওয়া এখনো বাকি।
ওই চ্যাট গ্রুপে ওনাকে নেয় নাই, তো উনি মনে করছে যে যাক বাবা আমি তো সেফ, চ্যাট গ্রুপে তো আমার নাম নেই। আরে বাবা চ্যাট গ্রুপে আপনাকে নেয় না কারণ আপনার শিক্ষা দীক্ষা কম। ওখানে সবাই যথেষ্ট শিক্ষিত, হাই প্রোফাইল মানুষজন। আপনার ওখানে গিয়ে কাজ কি যে একটা স্ট্যাটাসে ঠিকভাবে লিখতে পারে না, যার কথায় উচ্চারণ ভুল, যার বানান ভুল, যে ইংলিশে ঠিকমতো একটা শব্দ উচ্চারণ করতে পারে না, একটা পুরো সেন্টেন্স ইংলিশে যে লিখতে পারে না, ইয়েস নো ভেরি গুড আই লাভ ইউ ছাড়া, তার ওই গ্রুপে কাজ কি? তাকে কেন নিব ওই গ্রুপে? তার মানে এই না যে আপনি নির্দোষ, বরং তাদের থেকে সবচেয়ে বেশি দোষী আপনি, বিকজ আপনি এমপি হওয়ার জন্য 2বার নমিনেশন কিনছেন। ঠিক আছে, এদের ভিতর অনেকেই কিন্তু এমপি হতে চায়নি। আপনি কিন্তু প্রত্যক্ষভাবে ইভেন কি আপনি 16ই জুলাই থেকে কিন্তু আপনি আপনার ওয়ালে কিচ্ছু আসেনি, পুরো ওয়াল ফকফকা ছিল। এমনকি আপনি সেই দিনও আবু সাইদ ভাইয়া যেদিন নিহত হলেন সেই দিনও কিন্তু আপনি আপনার ওই বাবুর আব্বা কংগ্রাচুলেশন মানে শাকিব খানকে নিয়ে পোস্ট দিয়েছেন, পরে রোশান হলে পরে সেই পোস্ট ডিলিট করছেন। এগুলো তো আমরা জানি। সো আমার মনে হয় অপবিশ্বাসকে দ্রুত আইনের আওতায় আনা উচিত, কারণ উনি আমাদের ধর্মটাকে অবমাননা করেছে। ওনার কোনো অধিকার নাই বোরকা এবং হিজাব পরা, এটা আমাদের ধর্মীয় একটা বস্তু, এটা আমরা খুবই সম্মানের সহিত দেখি। আমাদের যদি মানে আমার মনে হয় এটা হিন্দু ভাই বোনেরাও পছন্দ করবে না। আপনাদের ধর্মের একটা মানুষ কেন বোরকা এবং হিজাব পরতে যাবে? অদ্ভুত, এটা তো আপনাদেরও খারাপ লাগার কথা।